আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় আরএসটেকের ভাই বোনেরা, আমরা গুগল এডসের 3 নম্বর পার্টে আছি। আমরা আজকের এই ক্লাস থেকে মূলত প্র্যাকটিক্যালি কাজ শুরু করব। আজকের এই ভিডিওতে মূলত আমি দেখাবো যে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এখন ক্লায়েন্ট আপনাকে কি প্রোভাইড করবে, ক্লায়েন্টের কি থাকা উচিত, আপনার কি থাকতে হবে একজন অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সো পুরো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন আমরা শুরু করি। চলুন আমরা নতুন একটা ব্রাউজারে যাই। আমি এই ব্রাউজারে কোনো অ্যাড অ্যাকাউন্ট করি নাই, তো এই ব্রাউজার থেকে দেখালে আপনারা কনফিউশনে পড়বেন না আর কি। তো প্রথমে আমরা চলে যাব একটা ওয়েবসাইটে ads.google.com। ads.google.com এই ইয়েতে চলে যাব, লিঙ্কে চলে যাব। ওকে, যাওয়ার পর আপনারা এরকম একটা পাবেন। আচ্ছা, তার আগে কিছু কথা বলতে হবে। ধরেন আমি আপনাদের ক্লাস শিটে যাই, এটা 3 নম্বর ক্লাস। তো আমরা আজকের এই ক্লাসে দেখেন, এজ এ ক্লায়েন্টস নিড, আমরা একটু কিছু বিষয় জানতে হবে, না হলে একটু কনফিউশনে পড়বেন পরবর্তীতে। ধরেন দেখেন, আপনি যেহেতু ফাইবারে যারা অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতেছে, হ্যাঁ, গুগল অ্যাডস লিখে সার্চ করি, তো যারা এইখানে অ্যাড এক্সপার্ট হিসেবে কাজ করতেছে, তাই না, তাদেরকে তো কোনো একটা ক্লায়েন্ট হায়ার করে। এই যে এখানে যে একটা ভাই আপনার 1047টা অর্ডার কমপ্লিট করেছে, তো ওনারা এজ এ ফ্রিল্যান্সার হিসেবে এখানে অ্যাকাউন্ট করেছে, তাই না, এবং কেউ না কেউ ওনাকে এসে নক করেছে এবং ক্লায়েন্ট ওনাকে দিয়ে কাজ করিয়েছে। ধরেন এই ব্যক্তি কি বলবো, ধরেন বেস্ট ডক্টরস, ধরেন একজন ডক্টর এসে এই বিল্লাল ভাইকে ফাইবারে নক করলো, ডক্টরস ইন ইউএসএ লিখে সার্চ করলাম। ওকে, তো দেখেন এই যে ডক্টরখানা বা ডক্টর, এটা সম্ভবত একটা ক্লিনিকের স্পন্সর আসছে। এই ক্লিনিক মনে করেন এই বিল্লাল ভাইকে এসে বলল যে তুমি আমার গুগলে এরকমভাবে স্পন্সর্ড অ্যাড করে দিবা। তাহলে এই যে ক্যাম্পবেল ক্লিনিক, তাদের কি কি লাগবে মূলত এই ব্যক্তিকে কাজ করানোর জন্য? তাদের মূলত একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, গুগল অ্যাড অ্যাকাউন্ট আর কি। সো গুগল অ্যাড অ্যাকাউন্ট, আচ্ছা সরি, হ্যাঁ লিখে ফেলি, গুগল অ্যাড অ্যাকাউন্ট। ওকে, আর কি লাগবে? ওনার একটা পেমেন্ট মেথড লাগবে। ওকে, আর ওনার একটা ওয়েবসাইট লাগবে, তাই না? যেহেতু আমরা এখানে, আমি যদি সার্চ অ্যাডের কথা চিন্তা করি, তাহলে এই যে দেখেন তাদের একটা ওয়েবসাইট লাগছে, তাই না? সো এই বিষয়গুলোই লাগে। আর আমরা যারা কাজ করছি, অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ফ্রিল্যান্সার্স or ad expert need। ওকে, তো তাদের কি লাগবে? তাদের শুধুমাত্র একটা গুগল অ্যাকাউন্ট থাকলেই হবে। ধরেন gmail.com থাকলেই হবে, আর কিচ্ছু লাগবে না। ওকে, এখন ক্লায়েন্টের এন্ড থেকে ধরেন এই ক্লায়েন্ট ক্যাম্পবেল ক্লিনিক, তার এখানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, এটা আপনিও করে দিতে পারেন, তো আমি দেখাবো কিভাবে কি করতে হবে। তো একটা অ্যাড অ্যাকাউন্ট লাগবে, একটা পেমেন্ট মেথড লাগবে, যেহেতু গুগলের এইখানে এই স্পন্সর্ড অ্যাড দিতে হবে, গুগলকে টাকা দিতে হবে না। সো একটা পেমেন্ট মেথড লাগবে, এটা হয়তো বা ওনার পেপাল হইতে পারে, ওনার কি বলে ডুয়েল কারেন্সি কার্ড হইতে পারে, যে কোনো কার্ড হইলে যেটা দিয়ে পেমেন্ট করা যাবে গুগলে, এরকম একটা পেমেন্ট মেথড লাগবে। আমরা অনেকে মনে করি এই বিষয়গুলো আমাদের লাগবে, এবং তাদের একটা ওয়েবসাইট লাগবে। বাকি সব বিষয়গুলা কন্টেন্ট থেকে শুরু করে, প্ল্যানিং থেকে শুরু করে সবগুলো বিষয় আমরা করব। ওকে, সো আমাদের একটা জিমেল অ্যাকাউন্ট থাকলেই আমরা ওনার এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা নিতে পারবো, এবং যারা এখানে কাজ করছে এই বিলাল ভাইয়ের মতো সবাই একইভাবে ক্লায়েন্টের কাজ করছে। তাহলে এই ফান্ডামেন্টাল বিষয়টা আশা করি আমরা বুঝতে পেরেছি। ওকে, তো দেখেন, অ্যাজ এন এক্সপার্ট হিসেবে আমরা তো এখন এই মুহূর্তে কোনো ক্লায়েন্টের কাজ করছি না। সো আমরা
দেখবো যে আসলে যদি একদম শুরু থেকে ক্লায়েন্টরা বলে যে তুমি আমাকে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট করে দাও, তাহলে কিভাবে করতে হবে। তো চলুন নতুন একটা ব্রাউজারে যাই। ধরেন এখান থেকে আমরা এই ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে ads.google.com-এ চলে যাব। ওকে, যাওয়ার পরে আমরা এখান থেকে স্টার্ট নাওতে ক্লিক করে ফেলবো। ওকে, সো এই যে দেখেন এই অপশনটা পাবেন। তো এখানে বলতেছে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ, বিজনেস ইনফরমেশন, ক্রিয়েট ইউর অ্যাডস, সেট ইউর বাজেট। সো এখান থেকে আমরা স্কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন এখানে ক্লিক করে ফেলবো। আমরা এখন কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করতে চাই না। তারপর বলতেছে দেখেন বিলিং কান্ট্রি বাংলাদেশ, টাইম জোন এত, কারেন্সি হচ্ছে এত। সো আমাকে এই মুহূর্তে কিন্তু কোনো ইয়ে করার জন্য বলে নাই, মানে কার্ড অ্যাড করার জন্য বলে নাই। সো আপনাকে এইভাবে কার্ড অ্যাড না করেও অ্যাকাউন্ট করতে দিতে পারে প্রথমেই। অনেককে যেটা করে কার্ড অ্যাড করার কথা বলতে পারে। সো দেখি আমরা নেক্সট স্টেপে যাই। ওয়ান্ট পার্সোনালাইজড, এখানে যে ফোন বা মেসেজিং অ্যাপ এখানে আমরা নো করে দেব, এবং গেট টিপস মোর অফার্স এত এটাকে ইয়েস করে দিয়ে আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করে ফেলবো। ওকে, সো ইউ আর অল সেট, কন্টিনিউ ইউর অ্যাকাউন্ট। সো এখানে আমরা ক্লিক করে ফেলবো। একটা ইমেল দিয়ে অনেকগুলো গুগল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে। তো এখান থেকে আমরা অ্যাডমিনে চলে যাই। এখান থেকে অ্যাডমিন থেকে প্রেফারেন্স নামে একটা অপশন আছে, এখানে চলে যাব বাম পাশে। তো দেখেন অ্যাকাউন্ট নেম, এখানে কোনো অ্যাকাউন্টের নাম নাই। ধরেন এই যে এখানে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন গুগল অ্যাড অ্যাকাউন্ট মানে এই নামে লেখা। তো আমি ধরেন RH টেক লিখে এখান থেকে সেভে ক্লিক করে ফেললাম। ওকে, সো দেখেন আমাদের অ্যাকাউন্টের নাম কিন্তু এখন এখান থেকে কিন্তু আমি যদি একটু রিফ্রেশ করি, এখন দেখেন আমার এই অ্যাকাউন্টের নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে RH টেক। সো এইভাবেই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং আপনার নামটা এইভাবে চেঞ্জ করতে হয়। এখন এখানে অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, অনেক কিছু এখানে আছে। এখন ধরেন একটা ক্লায়েন্ট যদি আপনাকে এই অ্যাড অ্যাকাউন্টের মানে অ্যাক্সেস দিতে চায়, তাহলে সে কিভাবে দিতে পারে। দেখেন আমি বলছি যে আমাদের যারা আমরা কাজ করবো আমাদের একটা ইমেল অ্যাড্রেস হইলেই হলো। ওকে, তো এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা এখানে যাই, যাওয়ার পরে দেখেন এই অ্যাডমিন থেকে ক্লায়েন্ট যেটা করে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এই নামে এই অপশনটাতে ক্লিক করে। ওকে, ক্লিক করার পর দেখেন এইখানে ক্লায়েন্টের একটা ইমেল থাকবে। তো সে অ্যাডমিন, সে যেটা করতে পারবে সে আমাকে এখান থেকে অ্যাড করে দিতে পারবে। সো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করলাম এবং ধরেন আমি আমার একটা ইমেল অ্যাড্রেস দেই rstech01@gmail.com। ওকে, অ্যাক্সেস এক্সপায়ারিস, এটা ধরেন ক্লায়েন্টের সাথে যদি আপনার চুক্তি হয় 2 মাসের, 1 মাসের, 15 দিনের, সেইখান থেকে হচ্ছে ক্লায়েন্ট কত দিনের জন্য আমাকে অ্যাক্সেসটা দিবে এটা কিন্তু এখানে ইয়ে করতে পারবে। আবার সে যে কোনো সময় অ্যাক্সেসটা ছিনাই নিতে পারবে। ওকে, তো দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন আছে। এখানে ইমেল ওয়ানলিতে আছে। ইমেল ওয়ানলি হইলে সে শুধু ইমেইলেই হচ্ছে আপনার ইয়েটা করবে। বিলিং, এই বিলিংয়ে সে শুধুমাত্র ভিউ বিলিং ইনফরমেশন, এডিট বিলিং ইনফরমেশন এইগুলা ইয়ে করতে পারবে। তারপর হচ্ছে রিড ওয়ানলি। ওকে, সো বিলিংটা অনেক সময় দেয় না আমাদেরকে। রিড ওয়ানলি বলতে সে শুধু রিড করতে পারবে, সে কি পাবে না, এডিট ক্যাম্পেইন এগুলা করতে পারবে না। সো ক্যাম্পেইন করার জন্য মূলত ক্লায়েন্ট আমাদেরকে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডটা অথবা অ্যাডমিনটা দিতে পারে। তো স্ট্যান্ডার্ডই বেশিরভাগ সময় দেয় আমাদেরকে, এটা দিয়ে তারপর হচ্ছে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে। ওকে, সো স্ট্যান্ডার্ডে থাকলে কি করতে পারবো, ভিউ ক্যাম্পেইন, ইউজ প্ল্যানিং টুলস, ক্যাম্পেইন এডিট করতে পারবো। ওকে, বিলিং ইনফরমেশন দেখতে পারবো, এডিট বিলিং ইনফরমেশন করতে পারবো। তারপর হচ্ছে আপনার ভিউ রিপোর্ট, এডিট রিপোর্ট, তারপর হচ্ছে আপনার ভিউ ইউজার্স, ম্যানেজার্স অ্যান্ড প্রোডাক্ট লিস্ট। ওকে, সো শুধুমাত্র এইটা নাই স্ট্যান্ডার্ডে বেশিরভাগ ক্ষেত্রে ক্লায়েন্টরা কিভাবে দেয়, এই যে দেখেন এডিট ইউজার্স, ম্যানেজার্স অ্যান্ড প্রোডাক্ট লিস্ট। সো এখান থেকে আপনার স্ট্যান্ডার্ডে আপনার এই বিষয়গুলো থাকে না। ওকে, সো এডিট ইউজার্স, ম্যানেজার্স অ্যান্ড প্রোডাক্ট লিস্ট এটা থাকে না। ওকে, সো এই কারণে স্ট্যান্ডার্ডটা দেয়, অথবা অনেকে অ্যাডমিনটাও দিতে পারে। তো ধরেন এখানে ক্লায়েন্ট এইভাবে আমাদেরকে সেন্ড করে, সেন্ড ইনভাইটেশনে ক্লিক করে। তো আমি যদি যাই আমার ইমেইলে, ধরেন আমি আমার জিমেইলে গেলাম, gmail.com, এখানে গেলাম, যাওয়ার পরে আমি যে দেখেন গুগল অ্যাডস থেকে একটা ইমেল পেয়ে গেলাম এবং দেখতে পাচ্ছি যে এই অ্যাড অ্যাকাউন্ট আমাকে
এতটার সময় কাস্টমার আইডি এত, এটার লেভেলটা অ্যাক্সেস লেভেলটা আমাকে স্ট্যান্ডার্ড লেভেলে দিয়েছে এবং অ্যাকসেপ্ট ইনভাইটেশন নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর আমি এখন যেটা দেখতে পারবো সেটা হচ্ছে দেখেন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গুগল অ্যাডস। এখান থেকে অ্যাকসেপ্ট দ্য ইনভাইটেশন অ্যান্ড সাইন ইন টু গুগল অ্যাডস, সিলেক্ট ক্লিক টু কন্টিনিউ। এখান থেকে আমরা হচ্ছে ইয়েস অ্যান্ড পারফরমেন্স টিপস, প্রমোশনাল অফার, প্রমোশন টিপস, এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। সো আমরা এখানে যে কোনো একটা ইয়েস করে দিব। এখান থেকে যে কোনো একটা ইয়েস করে দিলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে ফেলবো। সো এখন দেখেন আমরা এইখান থেকে কি করতে পারতেছি, আমরা দেখতে পারতেছি লিভ গট ইট। সো ধরেন এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা আরএসটেক নামক যে অ্যাড অ্যাকাউন্ট আছে এই অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে সিলেক্ট করা আছে। সো এখানে এখন আছে, ওকে। এবং অপরপক্ষে ক্লায়েন্টের এন্ড থেকে আমি দেখাই, এখন এখান থেকে একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর আপনি দেখতে পারবেন যে এইখানে দুইটা অ্যাকাউন্টকে করা আছে, ওকে। সো ক্লায়েন্টরা যখন আমাদের অ্যাক্সেস ধরেন তার কাজ শেষ তখন কিভাবে করে, এই যে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করে রিমুভ করে দেয়। সো ধরেন আমি এখান থেকে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলাম, রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলাম এবং আমি যদি এখন এইখানে একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখেন আমি যে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমাকে কিন্তু মানে কোনো অ্যাকাউন্টে এখন লগ ইন অবস্থায় দেখাই নাই। দেখেন আমার এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা কিন্তু সে নিয়েছে। সো এইভাবে আসলে ক্লায়েন্টরা কোনো অ্যাক্সেস দেয় অথবা কোনো অ্যাক্সেস রিমুভ করে নেয়, ওকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আগামী পর্ব থেকে আমরা আরো অ্যাডভান্স লেভেলের কাজ দেখব, যে আসলে আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে সামনের দিকে যেতে পারি এবং এই অ্যাকাউন্টগুলোকে কিভাবে সাজাইতে হয়, কিভাবে কি প্ল্যানিং করতে হয়, কেমনে কি, সব বিষয়গুলো আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ পর্বতে যাব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, ভিডিওর শেষ প্রান্তে এসে কমেন্টে জানাবেন এই ভিডিওটি কেমন হলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।